ভাই আসছে। রেকর্ডিং। হ্যাঁ ইউসুফ, কেমন আছো ছোট ভাই? ও ইউসুফের মনে হয় মাইক্রোফোনের সমস্যা, ও এসএমএস দিচ্ছে। আচ্ছা আপনি স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা আমাদের প্রজেক্টের নাম যেন কি ছিল, কোন প্রজেক্ট? লারাগনের মধ্যে লারাভেল প্র্যাকটিস না কি যেন একটা ছিল। হ্যাঁ হ্যাঁ লারাভেল ব্যাপক। এই যে লারাভেল প্র্যাকটিস, এটা ভিএস কোড ওপেন করে নিই। তো এটা ভিএস কোড ওপেন করি, আর এটা আর্টিজান কমান্ড দিয়ে রান করি। আচ্ছা কবির, তোমার কি ইয়ে চালু হয়েছিল, যে লারাভেলের প্রজেক্ট? জি ভাই, ওটা চালু করছিলাম তখন। ও আচ্ছা আচ্ছা, রাফি তো ক্লাস পরেই সব কিছু রান করছে। ঝামেলা হয়েছিল, ঠিকঠাক করে পরে রান করছে। একটা বিষয় হচ্ছে তোমাদেরকে বলি, সেটা হচ্ছে একটু কষ্ট হলেও লেগে থাকো, ইনশাল্লাহ অতি দ্রুতই ভালো কিছু হবে। আর রাফির পরীক্ষা, রাফি আর কবির তো তোমরা ফ্রেন্ড, তাই না? হ্যাঁ হ্যাঁ জি ভাই। তোমাদের দুজনের পরীক্ষা হলে আরো আমার সাথে সময় দিতে পারবে, তখন আরো ভালো হবে। হ্যাঁ সমস্যা নাই, যেভাবে চলতেছে এভাবে চলুক। আর তোমাদের কাছে বিষয়গুলো কঠিন লাগতেছে না, কারণ তোমরা এগুলো প্রোগ্রামিং পারো। জি ভাই। আর সিনটেক্সটা এটা কোনো বিষয় না, এখন চ্যাট জিপিটির যুগ, সিনটেক্সের জন্য কেউ প্রোগ্রামিং এ পিছিয়ে থাকবে কেন? হুম। আমাদের ভাই আপনার থিওরি পরীক্ষার ডেট দিছে 4/2, 19 তারিখে শেষ হবে জানুয়ারির। আচ্ছা সমস্যা নাই, জানুয়ারি মাসটা আমরা একটু কষ্ট করি। আর আমাদের তো সপ্তাহে বেশি ক্লাস না, অনলি 2টা ক্লাস, হ্যাঁ সমস্যা হবে না। সমস্যা নাই ভাই, অল্প অল্প করে আমরা আগাই আগে থেকে শিখি আর কি সব, তারপরে আমরা হচ্ছে কাজ করবো, সমস্যা নাই। মানে এক্সামের জন্য একটু ঝামেলাই হ্যাঁ এছাড়া হ্যাঁ তো। বুঝতে পারছি। আচ্ছা সমস্যা নাই, প্রবলেম থাকলে আমরা বলে দিবা গ্রুপে যে ভাই এই প্রবলেম আছে। আমাদের তো পরীক্ষা আগে, তারপরে অন্য কিছু দেখবো। পরীক্ষা থাকলে তো আর আমরা ওই ওই দিন তো আমরা ক্লাস নিব না। জি ভাই। এটাই। তারপরে পরীক্ষা হয়ে গেলে আমরা আরো কঠোর পরিশ্রম করতে পারবো। আচ্ছা আমাদের ছিল এই প্রজেক্ট, আমরা রাউটিং ব্যাপারগুলো শিখছিলাম, তাই না রাফি? জি ভাই, আচ্ছা তারপরে একবার বলে দেন আচ্ছা জাস্ট। রাউটিং এর ব্যাপারটা আমি আজকে আবার আরেকটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে এই হোম পেজটা, ইন্ডেক্সটা আমি এখানে মুছে দিই। হ্যাঁ, আবার নতুন করে বুঝাই। হ্যাঁ, জি ভাই করছি, মনে আছে, তারপরে একবার বলে দেন। তো রাউটিং এর ব্যাপারটা আমি এখানে এগুলো অ্যাবাউট আর হোম, এটা কমেন্ট আউট থাক। আর আমাদের ইন্ডেক্স পেজে কি, আচ্ছা সর্বপ্রথম কি রাউটিং এর ব্যাপারটা, সেটা হচ্ছে এখন তো এখানে কিছুই দেখাবে না, এই যে শুধু ইন্ডেক্স পেজ লেখা দেখাচ্ছে। তো কিভাবে লেখা দেখাচ্ছে সেটা দেখাই। মনে করো লারাভেলের রাউটিংটা শুরু হবে কোথা থেকে, ওয়েব ডট পিএইচপি থেকে। তো এই স্ল্যাশ মানে হচ্ছে বেজ ইউআরএল। তো এখানে লারাভেলের লোকাল সার্ভারে বেজ ইউআরএল, এইটা আমরা জানি। তো এই বেজ ইউআরএল কোডে কিন্তু এভাবে থাকবে না, কোডে থাকবে অনলি স্ল্যাশ আকারে। তো এই স্ল্যাশটা মানেই হচ্ছে ওই 127 এর কোডটা, ঠিক আছে? তো এখানে আসলো বেজ ইউআরএল, মানে এখানে এই রাউটে হিট করবে, করার পর যাবে এক্সাম্পল কন্ট্রোলারে ইন্ডেক্স ফাংশনে। তো এক্সাম্পল কন্ট্রোলার ইন্ডেক্স ফাংশনে এসে আমরা জাস্ট একটা ভিউ রিটার্ন করছি, রিটার্ন ভিউ অ্যাডমিন ইন্ডেক্স। অ্যাডমিনটা হচ্ছে ফোল্ডার, ইন্ডেক্সটা ফাইল। সেদিন আমি বলছিলাম কি, শেষেরটা হবে ফাইল আর প্রথমটা হবে, প্রথমগুলো হবে কি, আগেরগুলো হবে তোমার হচ্ছে ফোল্ডার নেম। যদি এমন হতো যে অ্যাডমিন ডট ইন্ডেক্স ডট ইন্ডেক্স, তখন কি হতো, এই প্রথম দুটো হতো হচ্ছে ফোল্ডার। বুঝতেছো তোমরা? জি ভাই। আচ্ছা তাহলে প্রথম দুটো হয়তো ফোল্ডার, মানে অ্যাডমিনও ফোল্ডার, ইন্ডেক্সও ফোল্ডার, শেষেরটা হয়তো ইন্ডেক্স ফাইল। তো আমি যেহেতু এখানে দুইটা নিছি, যে অ্যাডমিন ডট ইন্ডেক্স, তার মানে কি অ্যাডমিন ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স ব্লেড ফাইল। এই যে অ্যাডমিন ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স কি ব্লেড ফাইল, এটা এখানে আমরা লিখে দিচ্ছি যে ইন্ডেক্স পেজ, তো সেটাই আমাদের শো করতেছে ব্রাউজারে। এই এটুকু তো আমরা ক্লিয়ার, তাই না? জি ভাই। আচ্ছা এখন আমরা চাচ্ছি যে এখান থেকে আমরা কন্ট্যাক্ট পেজে যাব। তো তাহলে কি, এখানে আমরা একটা বাটন নিব, কন্ট্যাক্ট নামক একটা বাটন নিব, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে তোমার হচ্ছে একটা বাটন নেব, বাটনের নাম দিব হচ্ছে কন্ট্যাক্ট।
কন্ট্যাক্ট। তো এটা যদি আমরা আউটপুট দেখি তাহলে এই কন্ট্যাক্ট, এখন চাচ্ছি যে কন্ট্যাক্টে ক্লিক করলে আমরা কন্ট্যাক্ট পেজে যাব। তো প্রথমে আমরা নেম রাউটের মাধ্যমে কাজ করব। নেম রাউট, রাউট লারাভেলে দুইভাবে কাজ করা যায়, একটা হচ্ছে নেম রাউট আর একটা হচ্ছে ইউআরএল। সেটা গত পর্বে দেখাইছিলাম গত ক্লাসে, আজকে আবার একটু ভালো করে দেখাই। নেম রাউটের মাধ্যমে আমরা যখন রাউটিং করব তখন এখানে ডবল কার্লি ব্রেসের মধ্যে রাউট কথাটা লিখতে হবে। তো রাউটের পরে নামটা তুমি ইচ্ছা মতো দিবে, মনে করো রাউটের নাম দিলা কন্ট্যাক্ট আস, বুঝো, হ্যাঁ, কন্ট্যাক্ট ডট আস। তো ডট দিতে হবে না, এরকম কোনো নিয়ম নাই, কন্ট্যাক্ট ড্যাশ আস দিতে পারো, এই নামটা তোমার ইচ্ছা মতো, ঠিক আছে। তবে লারাভেলে সচরাচর কন্ট্যাক্ট ডট আস দেয়, মানে ডেভেলপার আর কি, দেখি। আচ্ছা, এখন যেহেতু নেম রাউট ক্রিয়েট করছি, এই নেমটা আমার কোথায় দিতে হবে, আমি একটা রাউট ক্রিয়েট করবো এখানে, সাপোজ এখানে লিখলাম কন্ট্যাক্ট আস। এখন এখানে রাউট করব, রাউট স্কোপ গেট, তারপরে তোমার হচ্ছে এখানে একটা স্ল্যাশ দিলাম, দেওয়ার পর আমার কোন কন্ট্রোলার, এক্সাম্পল কন্ট্রোলার, তাই না, এই যে এই যে এক্সাম্পল কন্ট্রোলার ক্লোন ক্লাস। এখন ফাংশনের নামও পরে দিচ্ছি, আমাদেরকে রাউটিং বিষয়টা ক্লিয়ার হতে হবে। তো নেম রাউট মানে কি, এই নেম রাউট আমি ইউজ করতেছি, যখন রাউটের মধ্যে এই রাউট কথাটা লিখবো তখন বুঝবো যে আমরা নেম রাউট ইউজ করতেছি, ঠিক আছে রাফে? জি ভাই, ঠিক আছে। হ্যাঁ, তো তোমার রেসপন্স দিও, তখন বুঝতে পারবো না। যখন আমি এখানে রাউট ইউজ করবো, কোনো অ্যাঙ্কর ট্যাগের মাঝে বা যেখানে আমি রাউট ইউজ করবো, তখন বুঝতে হবে যে আমি এই ওয়েব.পিএইচপির নেম রাউট ইউজ করতেছি, ঠিক আছে। তাহলে নেম রাউটটাকে দিচ্ছি কন্ট্যাক্ট ডট আস, তাহলে এই কন্ট্যাক্ট ডট আসটাই এই নেমের মধ্যে যায় বসবে এখানে, ঠিক আছে। মানে যখন আমি রাউট ইউজ করব তখন এখানে রাউটের মধ্যে যে নামটা দিব সেই নামটা আমার বসবে এখানে নেমের মধ্যে, তাহলে কন্ট্যাক্ট ডট আস। এখন বিষয় হচ্ছে নেম রাউট আমার কমপ্লিট, এখন এই ইউআরএলটা কি চেঞ্জ হবে না, এখানেও তুমি ইউআরএল দিলা হচ্ছে যে স্ল্যাশ, এখানে ইউআরএল তুমি স্ল্যাশ দিবা না, এখানে কিছু একটা দিবে, যেমন কন্ট্যাক্ট দিতে পারো, কন্ট্যাক্ট, বা কন্ট্যাক্ট আসও দিতে পারো, এভাবে তোমার ইচ্ছা। এখন এটা আমার একটা ফাংশনে যাবে, সেটা হচ্ছে ফাংশনের নাম দিলাম কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস। এটুকু তো ক্লিয়ার সবাই, না? জি ভাই। আচ্ছা আচ্ছা, না বুঝতে পারলাম বললে ভাই, ব্যাপারটা বুঝতে পারছি। তো কন্ট্যাক্ট আস ফাংশন আমরা ডিক্লেয়ার করব এখানে এসে, এখানে দিলাম যে পাবলিক ফাংশন কন্ট্যাক্ট আস। এখন কন্ট্যাক্ট আস আমরা একটা ভিউ রিটার্ন করব, তো ভিউটা এইভাবে অ্যাডমিনের মধ্যে কন্ট্যাক্ট রিটার্ন করলাম, রিটার্ন ভিউ অ্যাডমিনের মধ্যে কন্ট্যাক্ট। এখন এই কন্ট্যাক্ট নামক আমরা একটা পেজ বানাবো, ভিউ মানেই বুঝতে হবে যে লারাভেলের ব্লেড ফাইল, ঠিক আছে, এটা তোমরা মনে রাখবা, এই ব্লেড ফাইল। তো অ্যাডমিনের মধ্যে ফাইল নিলাম কি কন্ট্যাক্ট ডট ব্লেড ডট পিএইচপি। আচ্ছা, এখানে আমরা কি লিখবো, যে সাপোজ একটা ট্যাগের মধ্যে লিখবো h1 বা h2 ট্যাগের মধ্যে লিখবো যে কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট পেজ। আচ্ছা, এখন যদি আমরা করি রিলোড দিয়ে, তোমার হচ্ছে যে এখানে কি লেখা আছে, অ্যাপ.html কন্ট্রোলার প্র্যাকটিস এক্সাম্পল ইনভ্যালিড রাউট, তাহলে আমরা কি ভুল করলাম, index.php রাউট কন্ট্যাক্ট ডট আস, রাউট নেম রাউট কন্ট্যাক্ট ডট আস, কি ভুল হলো আমাদের, এই যে এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া হয়নি, ঠিক আছে, দেখো আমরা সিনট্যাক্সে ভুল করছি। তো থার্ড ব্র্যাকেট আর হচ্ছে এইখানে থার্ড ব্র্যাকেট, এইটুকুই। আচ্ছা, এখন যদি আমরা তোমার দিই, রিলোড দিই, তাহলে ইনডেক্স পেজ থেকে এখন আমরা যদি যখন কোনটাকে কি কারসর নেব, তখন নিচে ওই ইউআরএলটা কিন্তু দেখাচ্ছে, রাউটটা কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে। জি ভাই। এই যে কন্ট্যাক্ট স্ল্যাশ আস ইউআরএলে কিন্তু সবসময় তোমার এটা দেখাবে, এই নেম রাউট তুমি কি ইউজ করছো এটা কিন্তু দেখাবে না, শুধুমাত্র কন্ট্যাক্ট আস এই ইউআরএলটাই দেখাবে। যদিও তুমি নেম রাউটের মাধ্যমে রাউটিং করতেছো, তারপরেও তোমার ব্রাউজারে এখানে তোমার হচ্ছে এই ইউআরএলটাই শো হবে, এটুকু মনে রাখবা। আচ্ছা, তাহলে আমরা এখানে কোনটাকে কারসর নিলে ওই যে ল্যাপটপ কি বলে স্ক্রিনের নিচের দিকে কন্ট্যাক্ট আস ইউআরএলটা দেখাচ্ছে, এখন আমরা ক্লিক করলে ওই কন্ট্যাক্ট আস ইউআরএল হিট হবে। এই কন্ট্যাক্ট আস ইউআরএল হিট হচ্ছে কিন্তু তোমার এইটুকুর মাধ্যমে নয়, তোমার হিট হচ্ছে এই নেম রাউটের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা,
তাহলে আমরা ক্লিক করলাম কন্টাক্টে, চলে গেলাম আমার কন্টাক্ট পেজে। এটুকু তো ক্লিয়ার তাই না রাফি? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এখন আমি কন্টাক্ট পেজেই যাব, কিন্তু নেম রাউটের মাধ্যমে না, ইউআরএল এর মাধ্যমে। সেটা কিভাবে? এই ইন্ডেক্স পেজে আমি রাউট আর লিখবো না, এখানে লিখবো ইউআরএল। ইউআরএল, এখন ইউআরএল এর নাম আমরা কি দেবো? সাপোজ দিলাম হচ্ছে কন্টাক্ট ড্যাশ আস, বুঝো? তখন এখানে যখন আমি ইউআরএল ব্যবহার করব, তখন আমার এটা হিট হবে এখানে, এই নেম রাউটের সাথে তখন আর আমার ম্যাচিং করতে হবে না, যেহেতু আমি ইন্ডেক্সের মধ্যে ইউআরএল ব্যবহার করছি। অতএব আমাকে এই কন্টাক্টটা ম্যাচ করতে হবে কার সাথে? এই ইউআরএল এর সাথে। এই ইউআরএল এইটা। আর এখানে তুমি নেম রাউট তখন তুমি ব্যবহার করতেও পারো, নাও করতে পারো, এটা তোমার, যখন তুমি ইউআরএল ইউজ করবা তখন তোমার হচ্ছে নেম রাউট ব্যবহার করা ম্যান্ডেটরি না, তুমি নেম রাউট ব্যবহার নাও করতে পারো। এই যে, ঠিক আছে? তখন কি হলো, আমরা ওই একই ঘটনাই ঘটবে, কন্টাক্ট আসে হিট করবে, কন্টাক্ট আসে হিট হয়ে ওই ভিউটাই রিটার্ন করবে। তাহলে এখন যদি আমরা রিলোড দিই, দেখো রিলোড দিলাম, এখন দেখো ওই ইউআরএলটা ওখানে শো হচ্ছে, দেখো ওই যে স্ক্রিনের নিচের দিকে। তো কন্টাক্ট আসে ক্লিক করলাম, দেখো একই পেজ আসতেছে। আচ্ছা, তাহলে ছোট ভাই তোমরা কি বুঝলা? রাফি, কবির, জি জি ভাই। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তবে তুমি নেম রাউট ইউআরএল ইউজ করলেও, যেহেতু আমরা এখানে ইউআরএল ইউজ করছি, এখানে তুমি একটা নেম রাউট ব্যবহার করলেও করতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা ম্যান্ডেটরি না। যেমন কন্টাক্ট ডট আস তুমি দিতে পারো, এতে কোনো ইররও আসবে না, কিচ্ছু আসবে না। দেখো আউটপুটে কোনো ইরর আসবে না, এই যে কোনো ইরর নাই। আমি ব্যাকে গেলাম, হোম পেজ থেকে কন্টাক্টে ক্লিক করলাম, কন্টাক্টে চলে আসলাম, কোনো ইরর নাই, কারণ আমরা হচ্ছে অ্যাক্সেস নিচ্ছি ইউআরএল এর মাধ্যমে। কিন্তু তুমি যদি এই ইউআরএল এর নামটা চেঞ্জ করো আর এর সাথে যদি ম্যাচ না করে, এই যে এর সাথে, তাহলে কিন্তু আর কাজ করবে না। এক্সাম্পল দিই, মনে করো আমরা এখানে ব্যাকে আসলাম হোম পেজে, এখন আমরা ইউআরএলটা একটু চেঞ্জ করে দেখব। ইন্ডেক্সে দিছি কন্টাক্ট ড্যাশ আস, আর রাউটে আমরা লিখবো কন্টাক্ট আন্ডারস্কোর আস, তাহলে আমাদের মিসম্যাচ হবে। এখন দেখো আমাদের এই নেম রাউটের কোনো কাজ হবে না, আমাদের ম্যাচ হবে এইখানে এসে, তখন আমরা একটা ইরর খাবো, যেহেতু কন্টাক্ট ড্যাশ আস নামক আমাদের কোনো রাউট ইউআরএল এখানে ডিফাইন করা নাই। তাহলে আমরা যদি রিলোড দিই, দেখো আমাদের দেখা যাবে আনডিফাইন্ড, কিছু দেখাচ্ছে না। আচ্ছা, আমরা যদি এখানে ক্লিক করি, নট ফাউন্ড দেখাচ্ছে, তার মানে ওই রকম কোনো রাউট সে পাচ্ছে না। এই যে কন্টাক্ট ইন্ডেক্স পেজ থেকে দেখো, ইন্ডেক্স পেজে আমার এখানে ডিফাইন করা আছে কন্টাক্ট, এদের নিচে দেখো কন্টাক্ট ড্যাশ আস, তাই না রাফি? জি ভাই। তো ইন্ডেক্স পেজে আমরা কন্টাক্ট ড্যাশ আস দিছি, এই দেখো কন্টাক্ট ড্যাশ আস, কন্টাক্ট ড্যাশ আস, এই কন্টাক্ট ড্যাশ আসটাই কিন্তু আমার হচ্ছে এই নিচে হচ্ছে কার্সন দিলে, কিন্তু কন্টাক্ট ড্যাশ আস নামক আমার কোনো ইউআরএল এখানে ডিফাইন করা নাই, এই ইউআরএল ডিফাইন নাই। এই কারণে যখন আমরা হিট করতেছি তখন আমাদের দেখো এই যে নট ফাউন্ড দেখাচ্ছে। বুঝতে পারছো? তো এটা কি কারণে হলো, যেহেতু আমরা ইউআরএল ইউজ করছি, এখানে ইউআরএলটা এখানে ইউজ করছি, এই ইউআরএলটা আমাদের এখানে ম্যাচ হতে হবে। তো কন্টাক্ট যখন ড্যাশ আস দিব, তখন আমাদের ইউআরএলটা ম্যাচ হবে এবং আমাদের নির্দিষ্ট ইউআরএল নিয়ে যাবে। এই যে এখন দেখো ম্যাচ হবে, এই যে এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে ভেজালটা কি, যে আমি যখন ইউআরএল ইউজ করব তখন আমাকে ম্যাচ করতে হবে এইখানের সাথে, আর ইউআরএল যখন ইউজ করব তখন আমার নেম রাউট দেওয়া কি ম্যান্ডেটরি না। আর যখন আমি নেম রাউট ইউজ করব, এখানে যদি নেম রাউট দিই, যেমন আমি দিলাম হচ্ছে রাউট মানে নেম রাউট, তখন আমার কি করতে হবে, এইখানের সাথে তখন তোমার ম্যাচ হবে হচ্ছে এইখানে। ঠিক আছে, এখন কিন্তু ইরো খেয়ে বসে থাকবো। দেখো আমরা ব্যাকে আসলাম, এই যে দেখো রাউট কন্টাক্ট আস নট ডিফাইন্ড, তার মানে কি, আমরা যে এখানে এই যে রাউট কন্টাক্ট ড্যাশ আস দিয়েছি, এইটা আমার এখানে এই নেম রাউটের সাথে ম্যাচ হচ্ছে না, এই নেম রাউটের সাথে ম্যাচ হচ্ছে না এখানে, এই যে তখন কিন্তু আমরা যখন এই রাউট ইউজ করবো, রাউট মানে নেম রাউট, তখন আমাদের এই নেমটা দেওয়া ম্যান্ডেটরি, আর তখন ম্যাচ করতে হবে আমার এই রাউটটার সাথে ম্যাচ হবে হচ্ছে এই নেম প্যারামিটারের ভিতরে কি আর্গুমেন্ট আমরা পাস করতেছি, এইটা আমাদের ম্যাচ হবে। ঠিক আছে? জি ভাই বুঝতে পারছি। কিন্তু ভাই দুইটার ভিতর কোনটা ইউজ হয় বেশি?
হুম দুইটাই তোমার হচ্ছে যে অফিসিয়ালি ব্যবহার করা হয়, তবে আমি ব্যবহার করি হচ্ছে নেম রাউটটা, এই যে এটা, এই নেম আচ্ছা রাউটটা আমরা বেশিরভাগ প্র্যাকটিসে নেম রাউটটা ইউজ করবো, ঠিক আছে। জি ভাই আর দুইটাই তোমার হচ্ছে যে অফিসিয়ালি রিকমেন্ডেড, যে কোনোটা তুমি ইউজ করতে পারো, সেটা তোমার পার্সোনাল ব্যাপার। তবে নেম রাউটের ব্যবহারের একটা সুবিধা আছে, সেটা কি, তুমি যখন এখানে কার্সর নিচ্ছ তখন তোমার ইউআরএলটা দেখাচ্ছে, ইউআরএল ব্যবহার করলে ইউআরএলটা তো বুঝেই গেল, তাই না। হুম কিন্তু নেম রাউট ইউজ করলে ইউআরএলটা দেখাবে কিন্তু তোমার নেম রাউট তার দেখাবে না, এই হচ্ছে ব্যাপার, এটুকু পার্থক্য। আচ্ছা, এটুকু যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি তাহলে নেক্সট টপিকে যাবো আর কি। জি ভাই আমার ক্লিয়ার। এখন আমাদের বুঝতে হবে যে লারাভেল ফ্রেমওয়ার্কটা হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার, এই এখানে কাজ করে এমভিসি। তো আমরা এখানে দেখলাম কি, এটা হচ্ছে রাউট দেখলাম, রাউট তো লাগবে এমভিসি উইথ লাগলে, রাউট দেখলাম, ভিউ দেখলাম, কন্ট্রোলার দেখলাম, তাই না। তো কন্ট্রোলার কি করে, কন্ট্রোলার একটা ভিউ রিটার্ন করে, কিন্তু মডেলের কাজ তো আমরা দেখলাম না, তাই না। মডেলের জি কাজ ভাই আমরা দেখিনি, তো মডেলের কাজটা দেখবো। তো এমভিসি যদি বলে যে এমভিসি কি, তাহলে আমরা কিভাবে বুঝবো এমভিসিটা হচ্ছে এই, যে যখন এই ইউআরএল এ হিট হবে, ওয়েব ডট পিএসপিতে হিট হবে, তখন সেটা যাবে কি কন্ট্রোলারে, কন্ট্রোলারে যাওয়ার পর মডেল হচ্ছে ডাটাবেজের সাথে যোগাযোগ করবে, ডাটাবেজের কোনো একটা টেবিলের সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করে ডাটা উঠায় এনে সেটা ভিউ ফাইলকে দিয়ে দিবে। তাহলে কি হলো, মডেল ব্যবহার হলো, কন্ট্রোলারের মাধ্যমে ভিউ লোড হলো, তাহলে মডেল ভিউ কন্ট্রোলার হলো না। বুঝতে পারলে রাফি? জি ভাই, না বুঝতে পারছি। বুঝতে পারলে বলবে, আমি তোমাদেরকে বলছি, ওয়েব ডট পিএইচপিতে আমার রাউটিং হিট হলো, হওয়ার পর আমার কন্ট্রোলারে গেল, তাহলে কন্ট্রোলার তো ইউজ হলো, হওয়ার পর মডেল ইউজ হবে, এবং মডেল থেকে আমার ডাটা যাবে কোথায়, ভিউয়ে, তাহলে কন্ট্রোলারও ইউজ হলো, মডেল ইউজ হলো, ভিও ইউজ হলো। কিন্তু আমরা এখনো কিন্তু কোনো মডেল ইউজ করি নাই, তো আমরা একটা মডেল ইউজ করে দেখবো যে কিভাবে কি হয়। তো সাপোজ আমি এই ইন্ডেক্স পেজে আমার ইউজার টেবিলের ডাটাটা আমি, ইউজার টেবিল না অন্য একটা টেবিলও বানাবো, আমরা মডেল মাইগ্রেশন দুটোই বানাবো। তো সাপোজ আমরা হচ্ছে একটা মডেল ক্রিয়েট করব, কি নামে, যে কোনো নামে একটা আমরা মডেল ক্রিয়েট করতে পারি, সাপোজ আইটেম নামের আমরা একটা মডেল এবং মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করব। তো কীভাবে আমরা এখানে ক্লিয়ার বুঝবো, দেখো প্রথমে আমরা একটা ক্রিয়েট করব মাইগ্রেশন ফাইল, পিএসপি আর্টিজান মেক মাইগ্রেশন, মাইগ্রেশনের নাম দিলাম, মনে করো মাইগ্রেশনটা ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট, আমরা কি টেবিল ক্রিয়েট করব, আইটেমস টেবিল। তো লারাভেলের টেবিলের নাম হয় হচ্ছে তোমার ইয়েতে প্লুরালে, আর মডেলের নাম হয় হচ্ছে সিঙ্গুলারে। তো ক্রিয়েট টেবিলের নাম দিতে হবে আইটেমস আন্ডারস্কোর টেবিল। এর মানে কি, একটা মাইগ্রেশন ফাইল তৈরি করো, সেই ফাইলের নাম হবে ক্রিয়েট আইটেমস টেবিল নামক, হ্যাঁ ঠিক আছে। দেখো তোমরা প্র্যাকটিক্যাল দেখলে বুঝতে পারবে। এখন আমি ইন্টার দিলাম, দেখো আমার একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হচ্ছে, এই যে ডাটাবেস মাইগ্রেশনের মধ্যে ডাটাবেস মাইগ্রেশন, এখানে এই যে ক্রিয়েট আইটেমস যেটা দিলাম না, এটা ঠিক আছে। রাফি এটুকু তো বুঝছো, তাই না। জি ভাই নতুন ক্রিয়েট হ্যাঁ, এখন এই আইটেমস নামক কোনো টেবিল কিন্তু আমার ইয়েতে নাই, ডাটাবেসের নাই। আমরা যদি ডাটাবেসে যাই, লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন, আচ্ছা ডাটাবেসটা রান হোক, আরে টাইম নেয়, আচ্ছা চলে আসছে রুট। এবার আসবে কি, আমাদের ডাটাবেসের নাম কি রাফি মনে আছে, লারাভেল লার্নিং, এটা নাকি ডাটাবেসের নাম কোথায় দেখে মনে আছে তোমাদের, এই যে ডট ইএমডিতে লারাভেল লার্নিং, ঠিক আছে। জি ভাই। হ্যাঁ, তো আমাদের এই ডাটাবেসটা এটাই লারাভেল লার্নিং। তো এখানে দেখো আমাদের আইটেমস নামক কোনো টেবিল নাই, কখন ক্রিয়েট হবে, যখন আমরা এই যে মাইগ্রেশন ফাইলটা কমান্ডের মাধ্যমে ক্রিয়েট করলাম, এই মাইগ্রেশন ফাইলটা ফাইল কোথায়, ডাটাবেস ফোল্ডারের মধ্যে, মাইগ্রেশন ফোল্ডারের মধ্যে, এই যে ক্রিয়েট, ক্রিয়েট মাইগ্রেশন ফাইলের নাম দেখো ক্রিয়েট আইটেমস টেবিল, যেটা আমি কমান্ড নির্দেশ করে দিয়েছিলাম এখানে, এই যে এই কমান্ডটা চালালাম, ক্রিয়েট আইটেমস টেবিল, এই যে ক্রিয়েট আইটেমস টেবিল, বুঝতেছে। জি ভাই, ঠিক আছে, ক্রিয়েট আইটেম টেবিল। হ্যাঁ, তো এখানে আমরা একটা আইটেমের কি দেবো, কিছু না নাম দেবো। তো ভার ক্যারেক্টার, নাম তো ভার ক্যারেক্টার হয়, তাই না। তো লারাভেলে ভার ক্যারেক্টার মানে স্ট্রিং, হ্যাঁ স্ট্রিং। তো আইটেমের একটা নাম দেবো,
গেট কমান্ডটা চালালে এই মাইগ্রেশন ফাইলটা রান হবে এবং ডাটাবেজে একটা টেবিল ক্রিয়েট হবে। তো সেইটা আমরা কি করব, একটা মাইগ্রেট কমান্ড চালাবি, পিএসপি আর্টিজান মাইগ্রেট কমান্ড চালাই বলে পিএসপি আর্টিজান মাইগ্রেট। এটা দিলে কি হয় দেখো, এই যে মাইগ্রেশন ফাইল কিন্তু রান হয়ে গেছে, একটা আইটেমস নামক একটা টেবিল ক্রিয়েট হচ্ছে এখানে বলতেছে। তা আমরা যদি এখানে রিলোড দিই লারাভেল লার্নিং এ, দেখো আইটেমস নামক একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এই যে কই, এই যে আইটেমস, আচ্ছা এই আইটেমস। তো এমভিসির অর্থ হচ্ছে এই টেবিলের এগেনস্টে একটা করে মডেল থাকবে। তো আমাদের তো টেবিল ক্রিয়েট হচ্ছে, মডেল তো আর ক্রিয়েট হয় নাই, তাই না? তো আমরা একটা মডেল ক্রিয়েট করব। তো মডেল ক্রিয়েট করার কমান্ডটা কি, পিএসপি আর্টিজান মেক মডেল। মডেলের নাম দেবো কি আমরা, আইটেম। টেবিলের নাম কিন্তু আমাদের আইটেমস, দেখো প্লুরাল আইটেমস, তাহলে মডেলের নাম আমার হবে সিঙ্গুলার আইটেম, ঠিক আছে? তাহলে আমরা মডেলের নাম দেবো পিএসপি আর্টিজান মেক মডেল, মডেলের নাম আইটেম, বড় হাতের দিতে হবে আইটেম। এখন ইন্টার দিলাম, তাহলে একটা মডেল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা সার্ভ কমান্ডটা চালাই, পিএসপি আর্টিজান সার্ভ। আচ্ছা এই যে, তাহলে আমাদের দেখো একটা মডেল ক্রিয়েট হয়ে গেছে। মডেল কই, অ্যাপ মডেলসের মধ্যে, হ্যাঁ অ্যাপ মডেলস, এই যে আইটেম। এখন বিষয় হচ্ছে রাফি, একটা প্রশ্ন জাগে না, এই আইটেম মডেলটা আমার এই আইটেমস টেবিলের সাথে যুক্ত না থাকলে তো আর ডাটা আসবে না, তাই না? জি ভাই। তাহলে আইটেম মডেলকে আমার আইটেম টেবিলের সাথে কি করতে হবে, কানেকশন করতে হবে। তো কানেকশনটা কীভাবে করব, এই মডেলের মধ্যে এসে ছোট্ট একটা কমান্ড লিখতে হবে যে প্রোটেক্টেড টেবিল, অর্থাৎ কোন টেবিলের সাথে তুমি কানেকশন করতে চাচ্ছ সেই টেবিলের নাম কি, টেবিলের নাম আমাদের কি আইটেমস, তাই না? আইটেমস। এখন তোমার এই মডেলটা এই টেবিলের সাথে কানেক্টেড, ঠিক আছে? এবং কানেক্টেড কিনা সেটা আমরা এখন চেক করে দেখব। কিভাবে চেক করে দেখব, কন্ট্রোলারের মধ্যে। এর কাজ এইটুকুই, আর এখন আর আপাতত কোনো কাজ নাই। আচ্ছা, এখন আমরা কি করব, আইটেম মডেলের মাধ্যমে আইটেমস টেবিল থেকে ডাটা উঠায় আনবো। তো আইটেমস টেবিল তো কোনো ডাটাই নাই, তাই না? তো আইটেমস টেবিলে আমরা কিছু ডাটা ইনসার্ট করি ম্যানুয়ালি। আইটেমস, সাপোজ একটা আইটেমের নাম দিলাম, মনে করো যে ব্যানানা, তারপরে আরেকটা মনে করো ইনসার্ট করব, এটাকে কপি করলাম, কপি করে ব্যানানার জায়গায় মনে করে দিলাম পটেটো, আর আরেকটা ক্রিয়েট করব, সাপোজ আপেল। এই তিনটেই থাক, আর কোনো লাগবে না আমাদের, দেখার জন্য এই তিনটেই যথেষ্ট। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা কি করব, ইন্ডেক্স পেজে আমাদের হচ্ছে যে এই যে আমরা এই ইন্ডেক্সে আইটেম মডেলের মাধ্যমে আইটেম টেবিল থেকে আমরা ডাটা উঠায় আনবো। আইটেমস টেবিল থেকে, আইটেম মডেলের মাধ্যমে আইটেমস টেবিল থেকে আমরা ডাটা উঠায় আনবো, এই কাজটাই করব। তাহলে কি করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে এই উপরে মডেলটা ইউজ করতে হবে। আমরা যে পিএসপিতে মনে ছিল ইউজ করতে হয় যেভাবে নেম স্পেসটা, তো ইউজ এখন নেম স্পেস কি, মডেলের নেম স্পেস হচ্ছে অ্যাপ মডেলস, হ্যাঁ এই যে অ্যাপ মডেলস। তো অ্যাপ বড় হাতের অ্যাপ, হ্যাঁ অ্যাপ মডেলস, এগুলো লিখতে হবে না, প্লাগইন থাকলে অ্যাপ মডেলস আইটেম, প্লাগইন থাকলে অটো ইম্পোর্ট হবে, আমি লিখে দেখাচ্ছি তাই। তাহলে অ্যাপ মডেলস আইটেম। এখন আইটেমের মাধ্যমে আমরা আইটেমস টেবিল থেকে ডাটা তুলে আনবো। কীভাবে ডাটা তুলে আনবো, মনে করো মডেলের নাম দিলাম আইটেম স্কোপ অল, মানে অল ডাটা তুলে আনবে। এই সিনট্যাক্সগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে। এখন ডাটা আসছে কিনা আমরা এটা একটু রিটার্ন করে দেখি, হ্যাঁ এই ডাটাগুলোকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে অল আইটেমস বা আইটেমস। আচ্ছা, এখন এই আইটেমস ভেরিয়েবলের মধ্যে আইটেম মডেলের মাধ্যমে আমরা হচ্ছে যে এই আইটেমস টেবিলের ডাটাগুলো উঠে আনলাম। তো ডাটাগুলো আসছে কিনা আমরা চেক দেবো কিভাবে, এটাকে একটু রিটার্ন করে দেখব। তার রিটার্ন আইটেমস, আর এটাকে ডাই করে দিলাম, মানে এরপরে আর যাবে না। তাহলে আমরা এখন যদি রিটার্ন করে দেখি যে ডাটাগুলো আসছে কিনা, এই যে দেখো ব্যানানা, পটেটো। আচ্ছা, আমাকে একটু বড় ভাই নক দিছে, কি লিখছে,
আমাদের ডাটাগুলো কিন্তু চলে আসছে। দেখো রাফি, কিভাবে আমরা এখানে জি ভাই আসছে। আইটেম মডেলের মাধ্যমে অল মেথডটাকে কল করছি, করে যে ডাটাগুলো পাইছি সেটা আমরা আইটেমস ভেরিয়েবলে রাখছি। সেই ভেরিয়েবলটা আমরা রিটার্ন করে দেখতেছি যে আইটেমস টেবিলের সাথে কিন্তু আসলেই আইটেম মডেলটা কানেক্টেড হয়ে গেছে, তাই না? ঠিক কিনা, তাই না? জি ভাই। আচ্ছা, হুম, তাহলে ঠিক। ডাটাগুলো আমাদের আসছে। এখন এই ডাটাগুলো আমাদের ভিউ ফাইলে প্রিন্ট করলেই হয়ে গেল। তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখালাম কিভাবে তোমার হচ্ছে যে আইটেম মডেলটাও আমি আলাদাভাবে ক্রিয়েট করেছি, আবার আইটেমের যে মাইগ্রেশন ফাইল সেটা আমরা আলাদাভাবে ক্রিয়েট করেছি। তো আমরা কি কাজ করার সময় এভাবে আলাদা আলাদা ক্রিয়েট করব? এভাবে তুমি আলাদাও ক্রিয়েট করতে পারবো, অথবা অন্যভাবেও ক্রিয়েট করতে পারো, সেভাবে আমি দেখা দিচ্ছি। এই মাইগ্রেশন ফাইলটা আমি এখন ডিলিট করে দেবো, আইটেমসটা, কারণ এটা আমি আলাদাভাবে ক্রিয়েট করছি। আইটেম মাইগ্রেশন এবং তোমার হচ্ছে কি আইটেম মডেলটা, এই যে আইটেম মডেল, এটাও ডিলিট করে দেবো। ডিলিট করে দিলাম। এখন তো আমাদের আইটেম মডেল ডিলিট হলে কি হবে, এখানে আমাদের ইরর খাবো, তো ইররটা যাতে না খাই সেজন্য আমরা কি করব, এটুকু কমেন্ট করে দেব। আর এটা আমাদের লাগতেছে না, এটা কমেন্ট করে দিলাম বা মুছে দিলাম। এখন আমরা আর কোনো ইররও খাবো না, আমাদের ডাটাটা একবারে ওই ভিউ ফাইলটা লোড হবে। এখন এখানে যেহেতু আমাদের ওখান থেকে আমরা কোডের মধ্যে থেকে মাইগ্রেশন ফাইল ডিলিট করছি, কিন্তু আমাদের ডাটাবেস টেবিল তো আর ডিলিট হবে না। দেখো টেবিল কিন্তু আইটেমস আছেই। তো আমরা কি করব, টেবিলসটাকে ডিলিট করব। অপারেশনে গিয়ে আমরা কি করব, এমটি দ্য টেবিল করে দেবো, এমটি দ্য টেবিল। এমটি টেবিল না, টেবিল ড্রপ, ডিলিট দ্য টেবিল ড্রপ। এই যে, তাহলে আইটেমস টেবিলটা আমাদের ডিলিট হয়ে গেছে। এখন এখানে দেখো মাইগ্রেশন নামক একটা ফাইল আছে, মাইগ্রেশন, এখানে দেখো আবার ক্রিয়েট আইটেমস টেবিল আছে, এই মাইগ্রেশনটা আমরা ডিলিট করে দেবো। এখন আমাদের দেখো আইটেমস টেবিলের সব কিছু ডকুমেন্ট ডিলিট হয়ে গেছে। এখন আমরা আবার ক্রিয়েট করবো আইটেমস টেবিলটা, কেন? এক কমান্ডের মাধ্যমে। তো সেটা কিভাবে, পিএসপি আর্টিজান মেক মডেল, মডেলের নাম কি আইটেম, এবং এর সাথে ওই যে আমরা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করলাম সেটা এক কমান্ডের মাধ্যমে ক্রিয়েট করতে গেলে স্পেস দিয়ে -m, তাহলে আইটেম মডেল ক্রিয়েট হবে এবং তার সাথে সাথে তার মাইগ্রেশন ফাইলটাও ক্রিয়েট হবে। এই যে ইন্টার দিলাম, দেখো একটা মডেলও ক্রিয়েট হয়েছে, মডেল, এবং একটা মাইগ্রেশন ফাইলও ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তো আমরা যদি এখন কোডে যাই তাহলে দেখবো যে এই যে মডেলের মধ্যে আইটেম মডেলও ক্রিয়েট হয়েছে, আবার মাইগ্রেশনের মধ্যে এই যে আইটেমস টেবিলও ক্রিয়েট হয়েছে। এটা আমরা একটু বড় করলে দেখতে পাবো যে আইটেমস টেবিল, এই যে। তো এই আইটেমের আমরা আবার একটা নাম দিব, নাম দিলাম, সরি নাম না, এখানে ভার ক্যারেক্টার দিতে হবে, স্ট্রিং মানে ভার ক্যারেক্টার, এবং এটার নাম দিব নেম। তো এখন আমরা মাইগ্রেট কমান্ডটা চাইলে আবার কিন্তু এই টেবিলটা ক্রিয়েট হবে। তো আমরা আবার মাইগ্রেট কমান্ডটা চালাই, পিএসপি আর্টিজান মাইগ্রেট, এন্টার দিলাম। দেখো মাইগ্রেট কমান্ডের মাধ্যমে আবার আমার ওই টেবিলটা ক্রিয়েট হয়েছে, এই যে আইটেমস। এখন এর তো কোনো ডাটা নাই, আবার ডাটা ইনসার্ট করি দুটো। তো ইনসার্ট করলাম, একটা নাম দিলাম হচ্ছে ব্যানেনা, ওই একই নাম দিই ব্যানেনা, তারপরে কপি করলাম, ব্যানেনার পর দিলাম হচ্ছে অরেঞ্জ। আচ্ছা এই দুইটাই থাক, আমাদের চেক করার জন্য এই দুইটাই যথেষ্ট। এখন আবার ওই একই কাজ করব রাফি, দেখো ওই জি আইটেমস ভাই। যা করছিলাম এর আগে ওইটাই করব। এখন প্রশ্ন হইতে পারে যে ভাই এর আগে আমরা আইটেম মডেলের মধ্যে প্রোটেক্টেড টেবিল আইটেমস লিখছিলাম, এখন কি লিখতে হবে? না, এখন তোমার না না লিখলেও কোনো প্রবলেম নাই, কারণ আমরা কমান্ডের মাধ্যমে ক্রিয়েট করছি, এটা অটোমেটিক কানেকশন হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে তুমি এটা নিয়ে সতর্কতা বশত এটা লিখতে পারো, এটা তোমার ব্যাপার। ওই প্রোটেক্টেড, কাজটা তাহলে কোথায় হইলো না লিখলে? হ্যাঁ রাফি বলো। বললাম এই কাজটা তো এখন আপনার প্রোটেক্টেড লিখতে হবে না, এটা ও না, কানেকশন এটা করতে হবে। লিখতে হবে না, কারণ কমান্ডের মাধ্যমে লারাভেল কি করছে, কমান্ডের মাধ্যমে আইটেম টেবিলের জন্য একটা মাইগ্রেশন এই যে এটা ক্রিয়েট করে ফেলছে। এই আইটেম মডেলটা তোমার সরাসরি এই মাইগ্রেশনের সাথে কানেক্টেড, ঠিক আছে। আর মাইগ্রেশনের মাধ্যমে যেহেতু টেবিল ক্রিয়েট হয়েছে, অতএব অটোমেটিক্যালি এই টেবিলের সাথে কানেক্টেড থাকবে, কিছু করতে হবে না। আচ্ছা, তার মানে মানে একসাথে ক্রিয়েট করার সুবিধা এইটাই। হ্যাঁ হ্যাঁ, একসাথে ক্রিয়েট করার সুবিধা, এবং এই প্রসেসই আমরা ফলো করব। কিন্তু তোমাদেরকে শেখানোর জন্য আমি ওটা আলাদাভাবে দেখালাম, বুঝছো? জি ভাই, বুঝতে মানে পারছি। কখনো যদি তুমি আলাদা কমান্ডের মাধ্যমে ক্রিয়েট করো তখন তুমি
এখানে এটা দিয়ে দিবা, প্রোটেক্টেড টেবিলের নামটা দিয়ে দিবা এইভাবে। জি ভাই। প্রোটেক্ট বানানি তো ভুল হয়েছে আমার, প্রোটেক্টেড টেবিল। এখন প্রোটেক্টেড টেবিল তুমি তো আইটেমস দাও, ইরর খাবে না, কিছুই হবে না, আমার এটার দরকার নাই এখন, আপাতত কোনো দরকারই নাই এটা। আচ্ছা, তাহলে এটা মুছে দিলাম। এখন আমাদের কি ওই আগে যা করছিলাম তাই, আইটেমস এর মাধ্যমে তোমার হচ্ছে ডাটাগুলো উঠায় আনবো আইটেম মডেলের মাধ্যমে। আর এই মডেলটা তো আমার উপরে ইউজ করতে হবে, তো আমার প্লাগ ইন ইনস্টল আছে, এই যে এইভাবে ইম্পোর্ট ক্লাস করলে আমার অ্যাপ মডেলস আইটেম হয়ে গেল। প্লাগ ইন যদি তোমাদের লারাভেলের বিভিন্ন আমি দেখা দিয়েছিলাম না যে এখানে এসব দিবা এক্সটেনশন, লারাভেল ওদের কি কি সব আছে দেখবা, লারাভেল, যে লারাভেল মডেল স্নিপস, হ্যাঁ এটা দিবা, তারপরে ব্লেড, কিছু কিছু দিবা, তোমরা দেখলে বুঝতে পারবে, বুঝতে পারছো এগুলো দেখবে। তারপরে তোমার হচ্ছে অটো ইম্পোর্ট নামক একটা মনে হয় ইয়ে ছিল, অটো ইম্পোর্ট, এই যে অটো ইম্পোর্ট, এগুলো ইনস্টল দিবা কিছু ছোট ভাই, যেন তোমার হচ্ছে অটোমেটিক ইম্পোর্ট করা যায়, এই আর কি, কিছু প্লাগ ইন দিয়ে দিবা। আচ্ছা, এখন তাহলে আমাদের আইটেমস ভেরিয়েবলের মধ্যে ডাটা আসছে কিনা আমরা আবার ওই একইভাবে চেক করব। রিটার্ন, আমরা কি করছিলাম রাফি মনে আছে, পিএসপি তে কিন্তু এইভাবে রিটার্ন করে নাই, পিএসপি তে করছিলাম ইকো ফ্রি, এই যে এইভাবে ইকো ফ্রি, তারপরে তোমার হচ্ছে প্রিন্ট আর, তাই না, প্রিন্ট আর, হ্যাঁ প্রিন্ট প্রিন্টার। আর এর মধ্যে আইটেমস, আইটেমস। আচ্ছা, এরপর আমরা ডাই করতে পারি বা এক্সিট করতে পারি, এটা করলেও কিন্তু আমার ডাটাগুলো আসবে, দেখাবো রিটার্ন করাও যায়, প্রিন্টার করাও তাই, এই যে ডাটাগুলো চলে আসবে দেখো। আমাদের তো সার্ভারই চালু নাই, পিএসপি আর্টিজান সার্ভ। আচ্ছা, এখন দেখো ওই যে ওই প্রিন্টার করে কিন্তু এইভাবে আসছে, দেখছো, দেখো মডেলের নাম, আইটেম নেম, এই যে ব্যানেনা, ব্যানেনা, তারপরে একবারে ডিটেলস চলে আসছে, তাই না রাফি, জি ভাই, সব কোড চলে আসছে। সব চলে আসতে হয়, যে অরেঞ্জ। তো আমরা এত কিছু করতে হবে না, আমরা ডাইডাম করতে পারি অথবা তোমার হচ্ছে সরাসরি রিটার্ন করতে পারি, এই যে এইভাবে, এত কিছু না করে আমরা সরাসরি রিটার্ন করতে পারি এইভাবে, রিটার্ন আইটেমস, রিটার্ন আইটেমস করলে দেখবো তোমার হচ্ছে এইভাবে চলে আসবে, এই যে এইভাবে। তো তোমাদের ব্রাউজার এইভাবে নাও আসতে পারে, কারণ হচ্ছে এই যে জেসন ফরম্যাটের ডাটাগুলো কিন্তু আসতেছে, দেখছো, জি ভাই। তাই না। তো জেসন এখানে গুগল ক্রোমের যে জেসন ভিউয়ারটা অ্যাড করে নিবা হবে, জেসন ভিউয়ার গুগল ক্রোম, আমি তো গুগল ক্রোমে ছিলাম, এই যে জেসন ভিউয়ার গুগল এক্সটেনশন, এই যে এটা তোমরা পারো, তাই না। জি ভাই, জি ভাই, হ্যাঁ, এগুলো এই তো আমরা কাজ করছি। এই এক্সটেনশনটা তোমরা অ্যাড করে নিবা, তাহলে ডাটাগুলো জেসন ফরম্যাটে দেখাবে। আচ্ছা, এভাবে রিটার্ন করলে এভাবে আসবে। আর আমরা যদি ডাইডাম করি তাহলে কি হবে, এইটাকে আমরা ডাইডাম করলাম, সাপোজ এই রিটার্ন না করে ডিডি করলাম, ডিডি আইটেমস, তাহলে এখন দেখি কিভাবে আসে ডাটাগুলা। এই যে এখন দেখো ওই আইটেমস এর মধ্যে যে দুইটা অ্যারে আছে সেটা দেখাচ্ছে, সেই অ্যারেটা কি অ্যাসোসিয়েটিভ অ্যারে, ওই যে একদিন মনে হয় রাফি না কে যেন প্রশ্ন করেছিল যে ভাই অ্যাসোসিয়েটিভ অ্যারে প্রিন্ট করা লুপের মাধ্যমে ইয়ে করা যায় কিনা, সেদিন কিন্তু জি আমরা ভাই। একটু দেখছিলাম। এই যে অ্যারে, এখন ওই অ্যারের মধ্যে 4টা আইটেম আছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, সেটা দেখাচ্ছে, ঠিক আছে। এই যে আইডি নেম ক্রিয়েটেড অ্যাড আপডেটেড অ্যাড, দেখো আইডি নেম ক্রিয়েটেড অ্যাড আপডেটেড অ্যাড, ঠিক আছে। তাহলে এই আইডির নাম নেম কি ব্যানেনা 1 নম্বর আইডিতে আছে, আবার এই যে এই ইন্ডেক্স 1-এ আছে তোমার হচ্ছে যে কি অরেঞ্জ, এই যে। তাহলে ডাইডাম করেও আমরা পুরোটা দেখতে পাই, তবে রিটার্ন করে দেখলে ইজি হয়, এই আর কি। যাই হোক, সেটা তোমাদের ব্যাপার, তোমরা কিভাবে দেখবা। এখন আমরা কি করব রাফি, এই যে আমরা ভিউ দুইটা কি বলে আইটেমস ভেরিয়েবলের মধ্যে আমাদের আইটেমস টেবিলের সব ডাটাগুলো চলে আসছে, এই ডাটাগুলো আমরা এখন হচ্ছে শো করাবো কোথায়, এই অ্যাডমিন ডট ইন্ডেক্স ফাইলে। তাহলে কি করব, এখানে আমরা হচ্ছে যে এই কমেন্ট আউটটা উঠায় দিব, দেওয়ার পর ডাটাগুলো পাঠাতে পারি আমরা দুইটা বা বিভিন্ন ওয়ে আছে, তবে সচরাচর বহুল ব্যবহৃত পদ্ধতি হচ্ছে এইটা, কম্প্যাক্ট করা, কম্প্যাক্ট, কম্প্যাক্ট করে এর মধ্যে শুধু আইটেম ভেরিয়েবলের নামটা দিয়ে দিতে হবে, আইটেমস, বাস ডাটা আমার হচ্ছে ইন্ডেক্স ফাইলে চলে গেছে, ইন্ডেক্স ফাইলের ক্ষেত্রে কম্প্যাক্ট মানে যুক্ত হয়ে গেছে। এখন এই ডাটাটা আমার প্রিন্ট করতে হবে কোথায়, ইন্ডেক্স ফাইলে, যে ইন্ডেক্স ফাইলে। তো এই ইন্ডেক্স ফাইলে কি করব, একটা টেবিল নিব,
তো আমি তো আবার বুটস্ট্র্যাপ ভক্ত, বুটস্ট্র্যাপ থেকে একটু ফর্ম টেবিল নিয়ে আসি। তো বুটস্ট্র্যাপ দিলাম, নিয়ে আসেন ভাই, সমস্যা নেই। নিয়ে আসি। তো বুটস্ট্র্যাপের আবার কি করতে হবে, ওই যে স্টার্ট আপ টেমপ্লেটের কি যেন রাফি নিতে হয়, জেএস, আর হচ্ছে যে ইন্ডিয়ানের কথা বলছেন? এই যে এটা স্টার্ট আপ টেমপ্লেট নিলেই হবে, এই যে এটা। হ্যাঁ, সিডিএল সহ থাকে, সব হ্যাঁ, লিঙ্ক সিরিয়াল সহ থাকবে। এই যে এটা নিলাম। তো এখানে আমরা টাইটেলের মধ্যে চেঞ্জ করে দিই, এটা দিব কি যে আইটেম লিস্ট দিলাম। আর এখানে দেখি আমাদের আসে কিনা, আগে হ্যালো ওয়ার্ডটাই আসে কিনা। এই যে হ্যালো ওয়ার্ড আসছে। এখন এটা আমরা কি করব, টেবিলের মধ্যে নিব। তো আমরা টেবিলটাও ইয়ে করে নিয়ে আসি, এখান থেকে কপি করে নিয়ে আসি, ভেজাল করবো না, টাইপ করে লেখার সময় নাই, তাই না রাফি? এই যে টেবিল নিয়ে আসলাম। তো আমরা প্রথম টেবিলটাই নিব, সমস্যা নাই, আমাদের অত ভালো ডিজাইনও লাগবে না। এই যে এটা দেখি পরের টেবিলটা কেমন আছে। তো না, প্রথমটাই নিয়ে নিলাম, সমস্যা নেই। এই যে টেবিলটা কপি করলাম, কপি করে টেবিলটাকে আমরা নিব কি এখানে কার্ডের মধ্যে নিয়ে নিব। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের যে কন্টেনার আছে। রাফি তো টেইলর নিবেনি, সেটা আমি জানি। রো, আর কি দিব, কল এমডি 10 দিয়ে দিলাম। আর এর মধ্যে কল এমডি 10 দিলে কি হয় সেটা আমরা দেখি। আচ্ছা, এখানে কার্ড দিব, তারপর দিলাম কার্ড হেডার, কার্ড হেডারের পর দেবো কি কার্ড বডি, কার্ড বডি। আচ্ছা, এখন আমরা টেবিলটা পেজ দিলাম। এখন আমরা দেখি আউটপুটটা কেমন আসে আইটেম লিস্টে। এই যে টেবিলটা এরকম দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি দুই দিক থেকে সমান অংশ চেপে থাকবে, সেটা এখানে অফসেট দিয়ে করা যায়। আমরা এখানে কল এমডি 10 এর পর অফসেট দেব, অফসেট এমডি, যেহেতু 10 কলাম নিয়ে নিছে, অফসেট এমডি 1 মানে দুই দিকে এক কলাম করে নিবে, তাহলে 1 আর 1 2 আর 10 12। এবার দেখি দুই দিকে সমান দেখা কিনা। হ্যাঁ হ্যাঁ, সমান দেখাচ্ছে। আর উপরে আমরা একটু মার্জিন দিয়ে দেবো কন্টেনারের মধ্যে, এখানে মার্জিন বা প্যাডিং দিয়ে দিলাম, পিটি 5 দিয়ে দিলাম। এই যে চলে আসছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমাদের এই হেডারের মধ্যে আমরা একটা এই 4 ট্যাগের মধ্যে দিব যে আইটেম লিস্ট, আইটেম লিস্ট, আইটেম লিস্ট, এটা ফরম্যাট ডকুমেন্ট করে নিই। আচ্ছা, এখন যদি আমরা রিলোড মারি, আচ্ছা, এখন আইটেম লিস্টটা আমরা দেখাবো কোথায়, এই আমাদের যে কম্প্যাক্ট ভেরিয়েবল করছে, যে কম্প্যাক্ট, এই ভেরিয়েবলের ডাটাটা আমরা দেখাবো। তো কি কি দেখাবো, প্রথমে আমাদের থাকবে হচ্ছে সিরিয়াল নাম্বার। এখানে তো সিরিয়াল নাম্বার হ্যাশ দিয়ে দিচ্ছি, আমরা এসএল দিলাম, এসএল। তারপর হবে কি আইটেমের নেম, আইটেমের নেম। তারপর একটা অ্যাকশন বাটন থাকবে এডিট দিলে, তো এখানে দিলাম অ্যাকশন, অ্যাকশন। আর কোনো কলাম আমাদের দরকার নেই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমাদের এতগুলো রো লাগবে না, আমরা সবগুলো রো ফেলে দেব। আচ্ছা, এখন আমাদের কি এখানে টিএইচ এর মধ্যে, সাপোজ আমরা টিএইচ এর মধ্যে ডেমো দিলাম কটা, একটা দুইটা তিনটে। আচ্ছা, এখন যদি আমরা আউটপুট দেখি, তাহলে এই যে সিরিয়াল নেম অ্যাকশন। আচ্ছা রাফি, এটুকু বুঝতে পারছো ছোট ভাই? জি ভাইয়া, এইচটিএমএল নিয়ে সমস্যা নাই, আপনি ইয়া না করেন। না, এইচটিএমএল না, আমি এমনি যেটুকু বুঝাচ্ছি সেগুলো বুঝছো কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বুঝতে তাহলে পারছি। তাহলে এখন আমরা কি করব, এই আইটেম যে ভেরিয়েবলটাকে আমরা কম্প্যাক্ট করলাম, সেই আইটেমসটাকে আমরা লুপ চালাবো কিভাবে। এখান থেকে আইটেমের নামটা কপি করলাম, করে এই টিআর এর উপরে আমরা লুপ চালাবো। তো টিআর এর উপরে লুপ নিলাম, এই যে ফর ইচ অ্যাসোসিয়েটিভ অ্যারে কিন্তু এগুলো, হ্যাঁ, ফর ইচ আইটেমস এস, কি দিব, যে কোনো নাম তুমি দিতে পারো, আমরা দিলাম আইটেমই দিলাম আইটেম। আর এই ফর ইচ লুপের ভিতরে টিআরটা দিতে হবে, এই যে। তাহলে এখন যদি আমরা আউটপুট দেখি তাহলে কি হয়, ওই দুইবার দুইটা ডাটা আছে, দুইটা লুপ শো হয়েছে, দুইটা ডাটা আছে, দুইটা লুপ শো হয়েছে। আচ্ছা, এখন আমরা কি করব,
আইটেমের জায়গায় অ্যারের ইন্ডেক্সটা প্রিন্ট করব। তো ইন্ডেক্স প্রিন্ট করতে হলে আমাদের এখানে আরেকটা ভেরিয়েবল নিতে হয়, সেটা হচ্ছে কি নামক একটা ভেরিয়েবল নিলাম। এখানে কি প্লাস 1 মানে ইন্ডেক্সের সাথে 1 যোগ হবে। তো প্রথম ইন্ডেক্স 0, তার মানে প্রথমটাতে 1 হবে, দ্বিতীয়টাতে 2 দেখাবে, এই আর কি। এই যে এটা আমরা জানি, এখানে কিছু বোঝার না। এখন নেমটা প্রিন্ট করলে হয়ে যাচ্ছে। তো এই আইটেমের মাধ্যমে আমরা নেমটা প্রিন্ট করব। আইটেমের পরে আমরা প্রিন্ট করব কি, এই যে নেমটা দেখাচ্ছে মানে ডাটাবেজের কলামের নাম দিতে হবে আমাকে। এই যে নেমটা প্রিন্ট করতে হবে, এই নেমটা দিতে হবে। তো এই নেমটা দিয়ে দিলাম, তাহলে দেখো আমার ওই নেমগুলো শো হবে। কলামের নাম কি, নেম, আর কি বল ভ্যালু কি, ব্যানানা আর অরেঞ্জ। তো ব্যানানা আর অরেঞ্জটা এখানে দেখাবে, এই যে ব্যানানা অরেঞ্জ। তাহলে এটুকু আমরা ক্লিয়ার। আর রাফি, দেখছো লারাভেলে এই ফর লুপ চালানো কত ইজি? জি জি, রিয়াক্ট এইভাবে চালায়। পিএসপি তে কিন্তু অনেক ভেজাল ছিল। হ্যাঁ, এখানে just দেখো একটা লুপ চালা দিছো, সহজে হয়ে গেছে। জি ভাই, এইভাবে রিয়াক্ট এইভাবেই চলে আর কি। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে সেম আইটেমের ভাবে নেম আর কি। প্রিন্ট হয়ে গেছে আমাদের। এখন আমাদের কি করতে হবে, আইটেমটাকে আমরা ইনসার্ট করব, এডিট করব, ডিলিট করব, তাহলে আজকে আমাদের কাজ শেষ। তো ইনসার্ট করার জন্য আমরা এদিকে একটা বাটন নিব, যে ক্রিয়েট আইটেম। তো বাটনটা নিব কোথায়, এখানে HTML তো আমাদের কোনো প্রবলেম নাই, আমি তোমাদের সাথে এগুলো কম পারি। আমি জাস্ট একটা বাটন নিচ্ছি, এখানে বাটনের নাম দিলাম হচ্ছে ক্রিয়েট আইটেম। আর ক্লাস দিব কি, ক্লাস বিটিএন প্রাইমারি দিলাম, এটা বুটস্ট্র্যাপের ক্লাস। আর এই বাটনটাকে আমি স্টাইল দিয়ে ফ্লোট রাইট করে দিলাম, রাইট। আচ্ছা, এবার যদি আমরা দেখি আমাদের বাটনটা ক্রিয়েট হয়েছে কিনা দেখি। এই যে ক্রিয়েট আইটেম নামক একটা বাটন ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এখন এই ক্রিয়েট আইটেম বাটনটাকে আমি একটু ছোট করে দিই, বিটিএন এসএম দিয়ে, বিটিএন এসএম। আচ্ছা, বিটিএন এসএম। আচ্ছা, এখন ক্রিয়েট আইটেমে ক্লিক করলে আমরা একটা কি ফর্মে যাব, যে ফর্মের মাধ্যমে আমরা আইটেম ক্রিয়েট করব। তো আমরা ক্রিয়েট আইটেমে এখানে একটা ক্রিয়েট আইটেম যে বাটন নিছি, বাটনে একটা নেম রাউট। রাফি বলছিল যে ভাই কোনটা বেশি ইউজ হয়, আমরা বেশিরভাগ নেম রাউটটা ইউজ করব, ঠিক আছে। তো আমরা যেহেতু আইটেম নিয়ে কাজ করব, আমরা একটা আইটেম কন্ট্রোলার ক্রিয়েট করতে পারি ছোট ভাই, ঠিক আছে। এটাই প্রফেশনাল, কিন্তু যে কাজটা তুমি করবা তার নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিবা। তো আমরা হচ্ছে ইন্ডেক্সটা দেখাইছি এক্সাম্পল কন্ট্রোলারের মাধ্যমে, এগুলো আমাদের আর লাগতেছে না। ইয়ে কি শেষ হয়ে গেল নাকি টাইম? 15 মিনিট আছে এখনো। আচ্ছা, তাহলে আমাদের এগুলো লাগবে না। আমরা এক্সাম্পল কন্ট্রোলারের মাধ্যমে আমাদের ইন্ডেক্স ফাইলটা কি বলে এই হোম পেজটা লোড করেছি। এখন আইটেমের ক্রাউড অপারেশনের জন্য আমরা আলাদা কন্ট্রোলার নিতে পারি এক্সাম্পল। আচ্ছা, এই কন্ট্রোলারের মধ্যেই করি, কোনো সমস্যা তো নাই। তবে মনে রাখবে, যখন আমরা প্রজেক্ট করব তখন কিন্তু এইভাবে না, তখন আমরা আইটেমের জন্য আইটেম কন্ট্রোলার, ক্যাটাগরির জন্য ক্যাটাগরি কন্ট্রোলার সব নেব। জি ভাই, তারপর আলাদা আলাদা। আলাদা আলাদা তারপর তো আচ্ছা, আমি আলাদা করে দেখাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি একটা কন্ট্রোলার ক্রিয়েট করি, পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলারটা ক্রিয়েট করব কার মধ্যে, কন্ট্রোলারটা ক্রিয়েট করব এই প্র্যাকটিস ফোল্ডারের মধ্যে, আইটেম কন্ট্রোলার, ঠিক আছে। তো আমি একটা প্র্যাকটিস ফোল্ডার দিচ্ছি, PRACTIS, প্র্যাকটিস ফোল্ডারের মধ্যে কি দেবো, আইটেম কন্ট্রোলার। এগুলো ক্যামেল কেস দিতে হয়, আমরা জানি, আইটেম কন্ট্রোলার। আচ্ছা, দিলাম, কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা সার্ভ কমান্ডটা চালা দিলাম। আচ্ছা, তাহলে এই যে আইটেম কন্ট্রোলার আসলো। এখন আমরা কি করব, এই ক্রিয়েট আইটেম বাটনে যখন ক্লিক করব তখন আমার একটা রাউট কল হবে। এই index.blade.php তে আসলাম, এই যে আমাদের ক্রিয়েট আইটেম বাটন, এখানে আমরা একটা রাউট লিখব। রাউট দেবো কি, আইটেম ডট ক্রিয়েট। লারাভেলা রাউটগুলো এইভাবে লেখে, আইটেম তোমার ডট দিতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি না, তুমি আইটেম ক্রিয়েট এভাবেও দিতে পারো। তো সচরাচর ডট দেয় মানুষ, আইটেম.ক্রিয়েট। তো আইটেম.ক্রিয়েট রাউটটা তোমার এখানে ডিফাইন করতে হবে এখন, এই যে এখানে। তো আমি এখানে কমেন্ট আউট করি যে
আইটেম রাউট। তো এখানে রাউট, তারপর তোমার গেট, তারপর তোমার এখানে সেমিকোলন শেষ। এখানে ইউআরএল এর একটা নাম দিতে হবে, ইউআরএল নাম আমরা পরে দিচ্ছি। আমাদের কন্ট্রোলারটা কি, কন্ট্রোলারটা হচ্ছে আইটেম কন্ট্রোলার। তো আইটেম কন্ট্রোলারটা আমরা এখানে নিয়ে আসি নেম স্পেস সহ। নেম স্পেস কি, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার আইটেম না প্যাকটি। তো এটা আমরা উপরে ইউজ করবো এভাবে, ইউজ নেম স্পেসের নাম, তারপরে কি আমাদের কন্ট্রোলার ক্লাসের নাম, কন্ট্রোলার ক্লাসটা কি আইটেম কন্ট্রোলার। তো আইটেম কন্ট্রোলার এখানে দিয়ে দিলাম, দিয়ে সেমিকোলন দিয়ে দিলাম। এখন এইখানে আমার রাউট ক্রিয়েট করার সময় এই আইটেম কন্ট্রোলারটা এখানে লাগবে, এবং এর মধ্যে থার্ড ব্র্যাকেট দিতে হবে আগে, আইটেম কন্ট্রোলার কোলন কোলন ক্লাস, এবং একটা ফাংশনের নামও দিব। তার আগে আমরা নেম রাউটটার ব্যাপারটা ক্লিয়ার করে নিই। নেম, আর নেম রাউটটা কি দিছি আমরা, আইটেম ডট ক্রিয়েট, এখানে দিছি আইটেম ডট ক্রিয়েট। এই নেম রাউটটা এখান থেকে আমরা কপি করব। তো রাউটের নেমটা কপি করে এই নেমের এখানে বসায় দেবো, বাস আমাদের রাউট কমপ্লিট। কিন্তু আমাদের এখন বাকি আছে একটা ইউআরএল এর নাম দেওয়া। তো ইউআরএল নাম আমরা কি দিব, আইটেম, একটু এই এই রাউটের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এমনই একটা ইউআরএল নাম আমরা দিব, আইটেম ক্রিয়েট। ঠিক আছে, এভাবে। তো এভাবে দিতে পারো তুমি, এভাবে আইটেম এভাবে দিতে পারো, সেটা তোমার ব্যাপার। তো আইটেম ক্রিয়েট, তো আইটেম কন্ট্রোলার ক্লাসের কোথায় যাবে, আইটেম ক্রিয়েট নামক একটা ফাংশন দিলাম। ফাংশন তো আমাদের ইচ্ছে মতো নাম, এটা আমরা সবাই জানি। তো আইটেম ক্রিয়েট নামক একটা ফাংশন দিলাম। তো এখানে আরেকটা ব্যাপার, যেহেতু আমরা আইটেম কন্ট্রোলারে আইটেমের কাজই করব, আইটেম ক্রিয়েট না দিয়ে অনলি ক্রিয়েট ফাংশনও দিতে পারি, এই যে এইভাবে। কারণ ওখানে তো আমি আইটেম ছাড়া অন্য কিছু আর ক্রিয়েট করবো না, অতএব জাস্ট ক্রিয়েট ফাংশন দিলাম। তো আইটেম কন্ট্রোলার ক্লাসে যাব, যাওয়ার পর এখানে লিখবো যে কি, আইটেম ক্রিয়েট, আইটেম ক্রিয়েট। ওই ফাংশনের নাম আমরা দেবো পাবলিক ফাংশন ক্রিয়েট। এখন এই ক্রিয়েটের মধ্যে ফাংশনের নাম বড় হাতে হয়ে গেছে, আমি ছোট হাতে দিচ্ছি। ফাংশনের নাম সচরাচর ছোট হাতেই দেওয়া হয়, এখানে ছোট হাতের দিলাম, এখানেও ছোট হাতের দিলাম। আচ্ছা, এখন এখানে আমি একটা ভিউ রিটার্ন করব, আর কিছুই না। রিটার্ন ভিউ, অ্যাডমিনের মধ্যে কি দেবো, অ্যাডমিনের মধ্যে আইটেম নামক একটা ফোল্ডারে নিতে পারি আমরা, অথবা আমরা আইটেম ক্রিয়েট, আইটেম আন্ডারস্কোর ক্রিয়েট সাপোজ। এই মাইগ্রেশন ব্লেড ফাইলের নাম ইচ্ছা মতো। তো অ্যাডমিনের মধ্যে আইটেম আন্ডারস্কোর ক্রিয়েট নামক আমি একটা ব্লেড ফাইল নিলাম। এটা আসবে কোথায়, এই যে রিসোর্সের মধ্যে। ব্লেড ফাইলটা তো সবসময় রিসোর্সের মধ্যে থাকে আমরা জানি। তো রিসোর্সের মধ্যে ভিউজের মধ্যে আমি কি লিখছি, অ্যাডমিন ফোল্ডারের মধ্যে আইটেমস আন্ডারস্কোর ক্রিয়েট। আমাদের আর এই কন্ট্যাক্ট অ্যাবাউট লাগবে না, আমরা এগুলো ডিলিট করে দিই। কন্ট্যাক্ট ডিলেট, তারপরে অ্যাবাউট ডিলেট। আচ্ছা, এখন আমরা কি করব, আইটেমস ক্রিয়েট নামক একটা ব্লেড ফাইল ক্রিয়েট করব। তো নিউ ফাইল, আলাদা সাউন্ড আসছে, আইটেমস ক্রিয়েট ডট ব্লেড ডট পিএসপি। আচ্ছা, এখন আমরা দেখি এই ফাইলটা পায় কিনা, আইটেম ক্রিয়েট, আরে ক্রিয়েট। আচ্ছা, এখন আমরা দেখি এই ফাইলটা পায় কিনা। রিলোড দিলাম, ক্রিয়েট আইটেমে ক্লিক করলাম, এই যে আইটেম ক্রিয়েট ফাইলটা চলে আসছে। আচ্ছা, আর 10 মিনিট আছে, সমস্যা নেই। এখন আমরা কি করব, এখানে একটা ফর্ম নিব। তো ইন্ডেক্সের সব কোডটা আমরা কপি করে আনবো এখান থেকে। ইন্ডেক্সের সব কোডটা কপি করে এনে এখানে পেস্ট দিব। দেওয়ার পর আমাদের টেবিলের পরিবর্তে একটা ফর্ম নিব, এখানে দেবো আইটেম ক্রিয়েট, ক্রিয়েট ক্রিয়েট, আর এখানে দেবো হচ্ছে আইটেম ক্রিয়েট, ক্রিয়েট, আর এই বাটনে আমরা কি দেবো, আচ্ছা বাটনটা আমরা পরে দেখতেছি। আমাদের এখানে টেবিলের পরিবর্তে একটা ফর্ম হবে। কার্ড বডির মধ্যে ফর্ম নিব, তো বুটস্ট্র্যাপের ফর্ম কি করে নিতে হয়, ফর্ম গ্রুপ FORM ফর্ম নিলাম, এইভাবে না, ফর্ম, ফর্মের মধ্যে নিতে হবে ফর্ম গ্রুপ, ফর্ম গ্রুপ। আচ্ছা, ফর্ম গ্রুপের মধ্যে একটা লেবেল নিলাম, লেবেলের মধ্যে নিলাম হচ্ছে আইটেম নেম, আইটেম নেম। আর তারপর এখানে ইনপুট টাইপ নিব, ইনপুট টাইপ টেক্সট, আর নেম নিলাম কি, আমরা তো জানি যে ডাটাবেজের কলামের নামটাই আমাদের এখানে নিতে হয়,
এটা হচ্ছে এই যে নেমটা নিতে হবে, নেম। তো এখানে দিলাম নেম, আর এখানে প্লেস হোল্ডার দিব ইন্টার আইটেম নেম, আচ্ছা। এখন যদি আমরা আউটপুটটা দেখি কি আসে, আর একটা সাবমিট বাটন নিতে হবে। তো এই ফর্ম গ্রুপটা আমি কপি করলাম, কপি করে কি করব, সাবমিট বাটন নিব। আমরা সাবমিট বাটনে ইনপুট টাইপও নিতে পারি, বাটন টাইপও নিতে পারি। তো এখানে ইনপুট টাইপ সাবমিট দিলাম, সাবমিট। বাটনের নাম না দিলেও চলবে, একটা ভ্যালু দিয়ে দিলেই হবে, ভ্যালু সাবমিট। আর এখানে তো প্লেস হোল্ডার হবে না, একটা বাটনের ক্লাস দিয়ে দিব, তাহলেই হবে, যে ক্লাস বিটিএন প্রাইমারি। আচ্ছা, তাহলে আমরা আউটপুটটা দেখি কেমন আসে। এই যে আইটেম ক্রিয়েট, আইটেম নেম, এই ফর্মের ডিজাইনটা ভালো আসে নাই, কেন এখানে একটা ক্লাস দিতে হবে আমার, ক্লাস ফর্ম কন্ট্রোল। আচ্ছা, এবার যদি আমরা আউটপুটটা দেখি, এই যে তো আইটেম নেম, সাবমিট বাটনটা একটু লেগে গেছে, আমরা একটু মার্জিন দিয়ে দিতে পারি এখানে, যে MT3 দিতে পারি, তাহলে আর ওটা লেগে যাবে না ওর সাথে। এই যে তো আইটেম নেম, ইন্টার আইটেম নেম, এখন সাবমিট বাটনে ক্লিক করলে আইটেমটা, আচ্ছা তার আগে কি ক্রিয়েট আইটেম না, এখানে হবে আমাদের আইটেম লিস্ট বা ব্যাক দিতে পারি আমরা। তো ক্রিয়েট আইটেম না, এখানে ব্যাক বাটন দিলাম, BACK ব্যাক বা আইটেম লিস্ট। আচ্ছা, তো এখানে আমরা কোথায় যাব, ব্যাক বাটনে ক্লিক করলে আমরা হোম পেজে যাব। তো হোম পেজের আমাদের রাউট কি, হোম পেজের কোনো রাউট নেম দেওয়া নাই। তো এখানে আমি একটা রাউট নেম দিলাম, নেম রাউটের নাম কি দিলাম, হোমই দিলাম, হোম মানে কি আমাদের মেন পেজটা। এখন আইটেম ক্রিয়েট থেকে আমরা এখানে রাউটের মাধ্যমে ওই হোমে যাব, হোম। এবার দেখি আমাদের ব্যাকে ক্লিক করলে হোম পেজে যায় কিনা। তো ব্যাকে ক্লিক করলে আমরা যে হোম পেজে আসতেছি, ক্রিয়েট আইটেমে ক্লিক করে আমরা ক্রিয়েট আইটেম ক্রিয়েটে যাচ্ছি। আচ্ছা, এগুলোতে আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই। এখন আমরা সাবমিট বাটনে ক্লিক করলে কি হবে, এই আইটেম টেবিলে ডাটা ইনসার্ট হবে, সেটা আমরা করব। রাফি আসো? জি ভাই আছি। কবির আছে কি? সবাই আছে। জি ভাই, আছি। আচ্ছা আচ্ছা, দেখো তোমরা রেসপন্স দিলে আমি ক্লাস করে মানে ভালো লাগবে। না ঠিক আছে ভাই, আচ্ছা। নয়েজ হয় তো এই জন্য আর কি মিউট করে রাখি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আর ক্লাসের ভিডিও থাকবে, কোনো প্রবলেম নাই। হ্যাঁ তো যেখানে বুঝতে না পারবে সেখানে আমাকে কোশ্চেন করবে, আর আমি তো তোমাদেরকে বলতেছি যে বুঝতে পারতেছো কিনা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই রাউটের ব্যাপারটা তো মনে হয় ক্লিয়ার, তাই না রাফি? যে এখানে ক্লিক করে আমরা ওই পেজে যাচ্ছি, আবার এখানে ক্লিক জি করলে এই ভাই পেজে এগুলা যাচ্ছি। ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা। এখন আইটেম নেমে এগুলো তো সব ঠিক আছে। এখন বিষয় হচ্ছে লারাভেলে যখন আমরা ফর্ম সাবমিট করব, কই আমাদের ক্রিয়েট আইটেম, এই যে ফর্ম। তো ফর্মের তো অ্যাকশন মেথড দিতেই হবে। মেথড আমরা কি ডাটা যখন পাঠাবো তখন মেথড হয় কি পোস্ট, এটা আমরা জানি। আর লারাভেলে একটা বাই ডিফল্ট CSRF টোকেন দিতে হয়, মনে রাখবে CSRF টোকেন না দিলে ডাটা ইনসার্ট হবে না। তো এই CSRF টোকেনটা কেন ইউজ করা হয়, আমরা একটু ChatGPT-কে আস্ক করি, তাহলে অ্যান্সার দিয়ে দেবে খুব ভালো করে। আমার ChatGPT মনে হয় দেখাচ্ছে না, আচ্ছা দেখাচ্ছে, কিন্তু একটু প্রবলেম ছিল। আমরা কোশ্চেন করবো যে হোয়াই ইউজ CSRF টোকেন ইন লারাভেল। ক্রস রিসোর্স কি জানি হ্যাঁ, এরকম রিসোর্স। cross resource one. As in Laravel, a CSRF cross-site request for GAY token is used to protect your application from malicious attacks that সম্ভবত কোনো হ্যাকারের থেকে, তাই না? হ্যাঁ ভাই, যাতে আপনার আনওয়ান্টেড কিংবা হচ্ছে ভাইরাল জিনিস দিয়ে সাবমিট না করতে পারে। হ্যাঁ, এই সিকিউরিটি পারপোজটা লারাভেল তোমার হচ্ছে যে এই CSRF টোকেনটা দেয়। তো এই CSRF টোকেন না দিলে তুমি ডাটাও ইনসার্ট করতে পারবে না। আবার অন্য কোনো ক্রস সাইট থেকে কোনো স্ক্রিপ্ট চালা যে এই রাউটটাকে হিট করবে, সে নিতে পারবে না, এটা প্রোটেক্ট করবে এটা, এই CSRF টোকেনটা। আচ্ছা যাই হোক, এটা তোমরা জানো। এখন বিষয় হচ্ছে আমাদের এখানে একটা রাউটের নাম দিতে হবে রাফি, হ্যাঁ। তো রাউট দিব কি, রাউট দিব হচ্ছে তোমার আইটেম ডট ক্রিয়েট না, এটা দেবো আইটেম ডট ইনসার্ট দিতে পারি, তাই না? আইটেম ডট ইনসার্ট। তো এই রাউটটা কিন্তু পোস্ট রাউট হবে এখন। তো আইটেম ডট ইনসার্ট নামক আমাদের আরেকটা রাউট ক্রিয়েট করতে হবে। তো এই রাউটটা আমি কপি করলাম। তো আইটেম ডট ইনসার্ট আমি রাউটের নাম দিছি, আইটেম ডট ইনসার্ট, তাই না? ইনসার্ট। আর এই রাউটটা কিন্তু আর তখন গেট হবে না, পোস্ট হবে। ঠিক আছে রাফি, এটুকু ক্লিয়ার তো? এটা পোস্ট হবে। গেট দিলে ফর্ম তোমার সাবমিট দেওয়ার জন্য এটা আর কি। হ্যাঁ, গেট দিলে তুমি এরর খাবে। তো
তোমাকে তখন কি এরর খাবো সেটা আমরা দেখতেছি। হ্যাঁ, তো আইটেম ইনসার্ট জি দিলাম, ভাই, এটা জানি। আইটেম ইনসার্ট। তো আপাতত আমরা একটু গেট দিয়ে দেখি যে কি এররটা আমরা খাই, এগুলো আমাদের শেখা দরকার। ফর্ম সাবমিট করলে অবশ্যই পোস্ট। হ্যাঁ, তো এখানে আমরা দিলাম হচ্ছে ইনসার্ট মেথড। আচ্ছা, তো ইনসার্ট মেথডটা আমরা এখানে ডিক্লেয়ার করব আইটেম কন্ট্রোলারে। এই যে কমেন্ট টমেন্ট করতেছি, এগুলো আমাদের তো কমেন্ট করতে হয় জানোই। তো আইটেম ইনসার্ট, আচ্ছা এখন দিলাম পাবলিক ফাংশন ইনসার্ট। রাফি ইয়ে হয়ে গেছে, তোমার টাইম শেষ হয়ে গেছে, নতুন লিঙ্ক দাও। ওকে ওকে ভাই। আমাদের আরে ইউসুফ নেট ভালোই কথা বলে, কিন্তু ওর মাইক্রোফোনের সমস্যা। ভাই আজকে হ্যাঁ, নেটের তো মহা সমস্যা। সমস্যা নাই ছোট ভাই, তোমাদের প্রতি রিকোয়েস্ট একটু কষ্ট করো এইভাবে। আমরা কিন্তু জিরো থেকে এখন লারাবেল শিখতেছি, লারাবেল শেখার পর তোমরা প্রজেক্ট বানাবা, আমি তো থাকবোই, আমরা সবাই মিলে জি প্রজেক্ট ভাই, বানাবো। মানে আস্তে আস্তে আমাদের কিন্তু টিমের গ্রোথ হচ্ছে আর কি, আশা করা যায়। জি ভাই, সমস্যা নাই ওটা নিয়ে। আমরা বললামই তো আপনারে, কিছুদিন খালি একটু ধৈর্য ধরেন, হ্যাঁ পরীক্ষাটা খালি শেষ হতে দেন। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা রাফি, তুমি নিউ লিঙ্ক দাও, আমি একটু ওয়াশরুম থেকে 2 মিনিটের জন্য। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। তুমি গ্রুপে নতুন লিঙ্ক দিয়ে দাও। কাটি দে, রিজয়েন দে। ইউসুফ ভাই ও, হ্যাঁ রাফি, শুনতে পাচ্ছ? হ্যাঁ জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে। হুম, জি আচ্ছা, ভাই আসছে। তো আমরা কইছিলাম যে সাবমিট বাটনে ক্লিক করলে একটা রাউটে যাব, সেই রাউটটাও এখানে আসছে যে পাবলিক ফাংশন ইনসার্টে, তাই না? জি ভাই, তো ইনসার্টে আসার পরে আমাদের কি করতে হবে? এই যে ফর্মের যে ডাটাগুলা, ফর্ম থেকে যে আমরা ডাটাগুলো পাঠাইতেছি, তো এখানে আমি একটা ডাটা পাঠাইতেছি, সেটা হচ্ছে আইটেম নেম। এই ডাটাটা রিসিভ হবে, এখানে একটা প্যারামিটার নিতে হবে, সেটা হচ্ছে রিকোয়েস্ট নামক একটা ক্লাস নিতে হবে, আর তার একটা অবজেক্ট আছে রিকোয়েস্ট, এটা তোমার লিখতে হবে। তার মানে কি, এটা হচ্ছে রিকোয়েস্ট ক্লাস আর এটা হচ্ছে রিকোয়েস্ট ক্লাসের অবজেক্ট। এই রিকোয়েস্ট অবজেক্টের মধ্যে তোমার এই ফর্মেট ডাটাগুলো আসবে, ঠিক আছে? জি ভাই। তো ফর্মেট ডাটাগুলো আসবে কি না সেটা আমরা একটু চেক করব।
তো চেক করতে হয় কিভাবে, রিটার্ন করে, ওই যে রিটার্ন লারাভেলে রিটার্ন করতে হবে, রিটার্ন রিকোয়েস্টের কি তুমি চেক করবা অল, অর্থাৎ তুমি ফর্ম থেকে যে ডাটাগুলো পাঠাচ্ছ তার সব ডাটা তুমি রিকোয়েস্টের মধ্যে আসছে কিনা দেখবা, ঠিক আছে। এখন জি যদি ভাই। আমরা সাবমিট দেই, এখানে সাপোজ এখানে তোমার কিছু একটা টাইপ করে সাবমিট দিলাম, এখন দেখাচ্ছে দ্য পোস্ট মেথড ইজ নট সাপোর্টেড ফর আইটেম ইনসার্ট, সাপোর্টেড মেথড গেট হেড। এই এররটা কেন দিচ্ছে, কারণ তুমি আইটেম ক্রিয়েটের সময় বলে দিছো যে মেথড পোস্ট, ঠিক আছে, হ্যাঁ। আর এইখানে তুমি মেথড দিছো গেট, ও আচ্ছা, এনে এই পোস্ট হবে। এখানে পোস্ট হবে, তাহলে হবে ডাটা পাঠানোর সময় আমরা পোস্ট মেথড ইউজ করি। তাহলে আবার যদি আমরা রিলোড দিই তাহলে কি হবে, এই যে ফর্ম রিসাবমিট চাচ্ছে, এই যে দেখো আমি যে নেমটা পাঠাইছি না ওটা চলে আসছে, আর ওই যে টোকেন জেনারেট হয়েছে দেখো, টোকেন কই থেকে আসলো? এই ওই যে লারাভেল বাই ডিফল্ট টোকেনটা তোমার জেনারেট হয়, বুঝছো, এই যে এই টোকেনটা, সিএসআরএফ দিলেন ওইটা? হ্যাঁ ওইটা, এই যে এইটা, হুম হুম, এখানে টোকেন জেনারেট হবে তোমার। তার বুঝতে মানে পারছি। আমাদের এইখানে আসছে, তাই না, এখানে তোমার ডাটাগুলো আসছে। এখন বিষয় হচ্ছে ডাটাগুলো আমার ইনসার্ট করতে হবে প্রথমে। তো ইনসার্ট করার আগে আমাকে কি করতে হবে, ডাটাগুলো ভ্যালিডেশন করতে হবে, তাই না, ফাঁকা জি যেন, ভাই। কেউ ফর্ম সাবমিট না করতে পারে। তো ফর্ম ভ্যালিডেশনের জন্য আমাকে ইউজ করতে হয় রিকোয়েস্ট ভ্যালিডেট দিয়ে, রিকোয়েস্ট তারপর ভ্যালিডেট দেওয়ার পর থার্ড ব্র্যাকেট, এরপরে আমরা কি ভ্যালিডেট করব, রিকোয়েস্ট থেকে যে ডাটাগুলো আসবে সেটাকে ভ্যালিডেট করব। তো রিকোয়েস্টের কোনটাকে আমি ভ্যালিডেট করব, নেমটাকে, এই যে নেমটাকে, হুম। হ্যাঁ, তো এই নেমটাকে ধরলাম, তো এইভাবে দিতে হবে। তো কি ভ্যালিডেশন করবো ওকে, আমি প্রথমত রিকোয়ার্ড করে দিব, মানে ও ফাঁকা সাবমিট হবে না, এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা, আমি আইটেমটাকে ইউনিক করে দেব, এইভাবে ইউনিক। তো ইউনিক করলে এখানে আবার টেবিলের নাম চাচ্ছে, অর্থাৎ কোন টেবিলে আমরা ইউনিক করবো, তো আমাদের টেবিলের নাম তো আইটেমস আমরা জানি, তাই না, আর জি কলামের ভাই। নামগুলো কিছুই দিতে হবে না এখানে আর, এইটুকু দিলেই ইউনিক হয়ে যাবে। এই যে ব্যাস এতটুকু যথেষ্ট। এখন আমার যদি আরো ফিল্ড থাকতো তাহলে আমি ভ্যালিডেশন কিভাবে করতাম, কমা দিয়ে এইভাবে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে যে আমাদের তো ফিল্ড একটা, তাই আমাদের কমা দেওয়া লাগতেছে না। আচ্ছা, এখন এই আইটেম দেখো আর সাবমিট নিবে না ফাঁকা সাবমিট করলে, আমরা ব্যাকে আসি, এই যে আর কিন্তু যাচ্ছে না ওই ফাংশনে, দেখতেছো, জি ভাই। ফাংশনে যাচ্ছে কিন্তু আমার ফর্ম ফাঁকা সাবমিট দিচ্ছে না। তাহলে এখন যে ফাঁকা সাবমিট দিচ্ছে না, আমরা একটা ইরোর মেসেজ শো করে দিই। তো ইরোর মেসেজটা শো করা কিভাবে, তোমার হচ্ছে ক্রিয়েটে এসে ইরোর মেসেজ শো করানো খুব ইজি। তোমার হচ্ছে এখানে আমরা দিব ইরোর নামক একটা ইয়ে আছে, তোমার মেথডই আছে, লুপ আছে, ইরোর ইন্ড ইরোর, এর মধ্যে তুমি কার ইরোর শো করাবা, এই নেমের ইরোর, এবং এর মধ্যে তুমি ওই ইরোর মেসেজটা শো করাবা। তা কিভাবে, আমি মেসেজটাকে মনে করো পি ট্যাগ বা স্প্যান ট্যাগের মধ্যে শো করে দিলাম, তো স্প্যান নিলাম, নেওয়ার পর ওই মেসেজটা, এই মেসেজ এটা লারাভেল বাই ডিফল্ট এই মেসেজ ভেরিয়েবলটা প্রোভাইড করে, ঠিক আছে, এইভাবে। অর্থাৎ ইরোর ইন্ড ইরোর এই লুপের মাধ্যমে তুমি কার ইরোর শো করাবা সেই ইরোর সেই ফিল্ডের নামটা দিলা, আর তারপরে এই মেসেজ ভেরিয়েবলটা তুমি দিয়ে দিলা, হয়ে গেল। এখন তুমি একটু কালার মালার চেঞ্জ করে দিবা, যে টেক্সট ডেঞ্জার করে দিলাম, মানে লাল কালার। এখন আমরা দেখি যে ইরোরটা শো করে কিনা, রিলোড দিলাম, সাবমিটে ক্লিক করলাম, দেখো দ্য নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, তাই না। আচ্ছা রাফি, ও ইউ লস্ট ইউর নেটওয়ার্ক কানেকশন, কেন, কানেকশন, নেট চলে গেল কেন, নেট চলে গেল কেন,
সমান জাল দেওয়া